আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফ থেকে আমি আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে তুলে ধরব যে আপনার কলব কিভাবে আরশ বানাবেন, আপনার কলব কিভাবে আল্লাহর আরশে পরিণত করবেন, এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। বাজান, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আপনি বেল আইকন বাজিয়ে পাশে থাকুন ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টি কথা বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত সেনসিটিভ বিষয়, যে কলব কিভাবে আরশ হয়। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে একটা দাওয়াতনামা দিচ্ছি আপনাদেরকে। 2026 আগামী জুলাই মাসের 2 তারিখ রোজ বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারে শাহে মদিনা দরবার শরীফে পবিত্র সোহাদে কারবালা ও ফাকফানজাতের স্মরণে দরবারে জিকির ও হালকায় জিকির এবং তালিম ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। দরবারের বক্তা মুরিদান আসবেন, আপনিও আসবেন ইনশাআল্লাহ। স্থান শাহে মদিনা দরবার শরীফ, এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বলাই ইউনিয়নে উপস্থিত। আলোচনা করছি আপনার কলবকে কিভাবে আল্লাহর আরশে পরিণত করবেন। 1 নাম্বার, কলব হচ্ছে আল্লাহর নূরের স্থান। বাজান, কলবটা আল্লাহর নূরের জায়গা। এই পৃথিবীতে কোথাও আল্লাহর জায়গা হয় না। এই পৃথিবী সপ্ত আসমান সপ্ত জমিনে কোথাও আল্লাহর জায়গা নাই। আল্লাহর জায়গাটা হচ্ছে মুমিন বান্দার কলবে। আপনি যখন এই কলবটা, এই যেহেতু নূরের স্থান, আল্লাহর নূরের স্থানটা যখন আপনার কলবে পাওয়া যাইব, তখন আপনি মুমিন হয়ে যাবেন। আর মুমিনের জন্য 3টা গুণ আছে। 1 নাম্বার, কম কথা বলা, কম খাওয়া, কম ঘুমানো। এটি একটু কম করবে, ইনশাআল্লাহ আপনি মুমিনে পরিণত হবেন। তখন আল্লাহ নূর যে আছে এটা কলবের মধ্যে অবশ্যই আসবে, তাহলে আপনার কলবটা আরশ হবে। এরপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কলবে আল্লাহর জিকির জারি হওয়া, জিকির জারি করা, কলবের মাধ্যমে আল্লাহর জিকির জারি করা। বাজান, জিকির যদি মানুষ যখন জবানে কথা বলতে না পারে, এই মানুষটা সবাই ভালোবাসে না, তাদের দাম দেয় না, হ্যাঁ প্রতিবন্ধ করে, তেমন একটা মূল্যায়ন করে না। বাজান, তেমনি ভাবে কলব যদি বন্ধ থাকে, জারি না থাকে, এই মানুষ হইয়া আল্লাহর দরবারে এবং রাসূলের দরবারে তার কোনো মূল্য থাকে না। কারণ কলবকে জাগ্রত করার মতো আল্লাহ সিস্টেম শিখাই দিচ্ছে, জায়গা আছে, ওই আল্লাহর কাছে গেলে কলব জারি হয়। তাইলে কলবকে জারি করতে হবে, বোবা বানায় রাখতে বাজান হবে না। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে কলবের অহংকার দূর করা। অহংকার যে আছে, টাকার অহংকার, রূপের অহংকার, সৌন্দর্যের অহংকার, যত কিছুই আছে না কেন বাজান, এটা কলবের মধ্যে কিন্তু অন্তরেই হয়। এই কলব মানে অন্তর, অন্তর থেকে অহংকার দূর করতে হবে। 4 নাম্বার যেটা, আল্লাহর মহাব্বত কলবে আনতে হবে। আল্লাহ মহাব্বত সবচেয়ে বেশি অন্তরের মধ্যে আনতে হবে। 4টা জিনিস করলেই আপনার কলবটা আরশে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি সুন্দর এবং সাবলীল ভাষায় চেষ্টা করছি, খুব সহজে গোড়ায় পেছায় কথা না বইলা সংক্ষিপ্ত আকারে আমি ফাতের রাস্তা দেখাইয়া দিলাম আপনাদেরকে, কোনাকুনি বলে দিলাম যে 4টি আমল করলে কলব আল্লাহর আরশে পরিণত হয়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। একটি কিয়ামতনামা দরবার শরীফের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অ্যালার্জি, চুলকানি, দাউদ, একজিমা এবং শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক, অর্শ, গ্যাস, ফাইলস এবং শিশু বাচ্চারা কথা শোনে না, মাতা পিতার অবাধ্য সন্তান এবং মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, এবং যে সাদা স্রাব যায় এবং মেয়েদের তীব্র ব্যথা মাথায়, কোথায় এভরিথিং, যত ধরনের রোগ আছে ইনশাআল্লাহ দরবার শরীফের পক্ষ থেকে সমস্ত রোগের চিকিৎসা দেওয়া হয়। সর্ব অঙ্গে ব্যথা, এটা তৈল আছে ব্যথা বিনাশ, এটা দেওয়া হয় ইনশাআল্লাহ, ব্যথা থাকে না। সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে গাদেবের দ্বারা। আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং ঔষধের মূল্য দিলে ইনশাআল্লাহ আপনার জায়গা মতো ঔষধ পেয়ে যাবেন। সুস্থ থাকুন, সকলের জন্য দীর্ঘ হায়াত কামনা করছি। আহলে বায়াতকে ভালোবাসুন, পাক পাঞ্জাতনকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।